গভীর রহস্যের আড়ালে বিশাল সামরিক চুক্তি ১৬ থেকে ২৪টি JF-17 থান্ডার ব্লক 3 কি আসছে বাংলাদেশে? গত কয়েকদিন ধরে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক অঙ্গনে এক নীরব অথচ তীব্র গুঞ্জন চলছে, যা কেবল দেশের সীমানায় সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ পোর্টালগুলোতে একই খবর ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশটা কি পাকিস্তানের কাছ থেকে ১৬ থেকে ২৪টি অত্যাধুনিক JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কেনার জন্য চূড়ান্ত পর্যায়ের আলোচনা শেষ করে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে? এই খবরটি যেমন অপ্রত্যাশিত, তেমনি এর পেছনের রহস্যের গভীরতা সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই জল্পনার সূত্রপাত হয় দুবাই এয়ার শো 2025 থেকে। সেখানে পাকিস্তান তাদের নিজেদের নির্মিত JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রি সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি MOU স্বাক্ষর করে একটি বন্ধুপ্রতিম দেশের সাথে। তবে এই চুক্তিটি নিয়েই শুরু হয়েছে যত লুকোচুরি। পাকিস্তান এয়ারফোর্স PAF অত্যন্ত কৌশলগতভাবে এই খবরটি প্রকাশ করলেও সে বন্ধু রাষ্ট্রটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। এই নীরবতা এবং আংশিক ঘোষণার কারণে জল্পনা কল্পনার ডালপালা ছড়াতে শুরু করে দ্রুত। আসলে এই MOU বা সমঝোতা চুক্তি বলতে কি বোঝায়? সামরিক ক্রয়ের ক্ষেত্রে এটি হচ্ছে প্রাথমিক সম্মতি এবং আলোচনার প্রথম ধাপ। এটি কোনো চূড়ান্ত বিক্রয় চুক্তি SPA না হলেও এর গুরুত্ব অপরিসীম। MOU স্বাক্ষরের মাধ্যমে বিমান সম্পর্কিত প্রাথমিক আলোচনা এবং নীতিগত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়। যেমন বিমানের সম্ভাব্য ভার্সন, এক্ষেত্রে ব্লক 3, যুদ্ধ বিমানের সংখ্যা যা ১৬ থেকে ২৪টির মধ্যে ঘোরাফেরা করছে, সম্ভাব্য বিক্রয় মূল্য, ডেলিভারি টাইমলাইন এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত চাহিদা বা ট্যাকটিক্যাল রিকোয়ারমেন্টস ইত্যাদি বিষয়ে একটি নীতিগত সম্মতি অর্জিত হয়। MOU এর মাধ্যমে উভয় পক্ষই ভবিষ্যতের চূড়ান্ত চুক্তির ভিত্তি স্থাপন করে। এবারের এই চুক্তিটিকে পাকিস্তান স্পেশালভাবে প্রচার করছে, যা সামরিক মহলের মনোযোগ আকর্ষণ করেছে। এর আগে পাকিস্তান মিয়ানমার, নাইজেরিয়া এবং আজারবাইজানের কাছে JF-17 থান্ডার বিক্রি করলেও এই ধরনের উচ্চ পর্যায়ের এবং আনুষ্ঠানিক ঘোষণা তারা দেয়নি। এই ব্যতিক্রমী আনুষ্ঠানিকতা স্বয়ংক্রিয়ভাবে রহস্যটিকে আরও ঘনীভূত করেছে এবং ইঙ্গিত দিচ্ছে যে এই চুক্তি কেবল সামরিক ক্রয় নয়, এটি কৌশলগতভাবে পাকিস্তানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। তাহলে সেই বন্ধু রাষ্ট্র বলতে কাকে বোঝানো হয়েছে? জল্পনার পালে হাওয়া লাগে যখন জানা যায় পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর দুবাই এয়ার শো পরিদর্শন করেন এবং সেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন। তিনি যাদের সঙ্গে সাক্ষাৎ করেন সেই তালিকায় ছিলেন বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ বিমান বাহিনীর প্রধান। বিশ্লেষণ সহজ করার জন্য অস্ট্রেলিয়া ও ব্রিটেনকে এই তালিকা থেকে বাদ দিলে মূল সন্দেহের কেন্দ্রে থাকে 3টি দেশ: বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক। ইরাকের সাথেও JF-17 নিয়ে আলোচনা চলছিল বলে জানা যায়। কিন্তু সামরিক বিশ্লেষকদের একটি বড় অংশ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ মিডিয়া ও টুইটার হ্যান্ডেলগুলো দৃঢ়ভাবে দাবি করছে যে সেই মিত্র দেশ হলো বাংলাদেশ। পাকিস্তানের বিভিন্ন প্রভাবশালী টুইটার হ্যান্ডেল এবং কিছু সামরিক সংবাদ মাধ্যম এই জল্পনা উস্কে দিয়ে দাবি করেছে যে সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ১৬ থেকে ২৪টি JF-17 থান্ডার ব্লক 3 বিমান ক্রয় করতে চলেছে। যদিও বাংলাদেশ সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখনও এই সংক্রান্ত কোনো অফিসিয়াল তথ্য বা কনফার্মেশন পাওয়া যায়নি। এই দাবির পেছনে জোরালো যুক্তি হিসেবে কয়েকটি বিষয়কে সামনে আনা হচ্ছে। প্রথমত, কৌশলগত প্রশিক্ষণের কাঠামো তৈরি। পাকিস্তানের বিভিন্ন মিডিয়া জোর দিচ্ছে এই তথ্যের উপর যে এই চুক্তির পূর্ব শর্ত হিসেবে পাকিস্তান বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট ও গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণ প্রদান করবে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই প্রশিক্ষণ প্রদানের জন্য ইতিমধ্যে একটি ফ্রেমওয়ার্কও তৈরি করা হচ্ছে। এমনটি জানা যাচ্ছে যে এই অর্থবছরের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট এবং গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠানো হতে পারে। সামরিক ক্রয়ের ক্ষেত্রে প্রশিক্ষণের এই ফ্রেমওয়ার্ক চূড়ান্ত ডিলের আগেই তৈরি করা এবং একটি শক্তিশালী ইঙ্গিত বহন করে যে পর্দার আড়ালে আলোচনা বহুদূর গড়িয়েছে। কারণ সাধারণত প্রশিক্ষণ কর্মসূচি এত দ্রুত এবং গোপনে চূড়ান্ত হয় না যদি না সামরিক সরঞ্জাম ক্রয়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে থাকে। দ্বিতীয়ত, পুরনো সংবাদ মাধ্যমের রেফারেন্স। গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল যে বাংলাদেশ বিমান বাহিনী প্রায় $800 মিলিয়ন বিনিময়ে পাকিস্তানের নির্মিত 16টি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। যদিও সেই সময়েও এই খবরের কোনো সরকারি সত্যতা নিশ্চিত করা হয়নি। বর্তমান দুবাই এয়ার শোর সমঝোতা চুক্তির ঘোষণার পর পুরনো এই রিপোর্টটি আবারও নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে।
এই রিপোর্টটি বর্তমান জল্পনাকে একটি সংখ্যাগত ভিত্তি প্রদান করেছে, তবে সামরিক বিশ্লেষকদের মধ্যে একটি গভীর পর্যালোচনা চলছে JF-17 ব্লক 3 ক্রয়ের যৌক্তিকতা নিয়ে। এই আলোচনার কেন্দ্রে রয়েছে চীন থেকে J-10C যুদ্ধবিমান ক্রয়ের প্রসঙ্গ। চাইনিজ J-10C যুদ্ধবিমানের ক্রয় মূল্য JF-17 থান্ডার ব্লক 3 তুলনায় অনেকটাই বেশি, কিন্তু অপারেশনাল খরচের দিক থেকে অর্থাৎ বিমান পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানির ব্যবহার প্রায় সমান। এর অর্থ হলো দীর্ঘমেয়াদী পরিচালন ব্যয়ের ক্ষেত্রে এই দুটি বিমানের মধ্যে খুব একটা বেশি পার্থক্য থাকবে না, যা বাংলাদেশের সীমিত প্রতিরক্ষা বাজেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচনা। তবে সক্ষমতার দিক থেকে J-10C নিঃসন্দেহে অনেক এগিয়ে থাকবে, যা যুদ্ধক্ষেত্রের কৌশলগত মানদণ্ডে গুরুত্বপূর্ণ। অন্যদিকে JF-17 ব্লক 3 তুলনামূলকভাবে কম দামে অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল PL-15 বহনের ক্ষমতা এবং উন্নত এভিওনিক্স সরবরাহ করে, যা এটিকে একটি কার্যকর কম দামের উচ্চ পারফরম্যান্স প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন কেবল সংখ্যা বৃদ্ধির জন্য নয়, বরং গুণগত মান এবং কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়। বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এবং আঞ্চলিক ভূরাজনীতিতে বাংলাদেশের সামরিক অবস্থান সুসংহত করার জন্য এই ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইটার জেটের প্রয়োজন অনস্বীকার্য। সীমিত বাজেটে সর্বোচ্চ যুদ্ধ সক্ষমতা অর্জনের জন্য আমাদের যথোপযুক্ত কৌশল অবলম্বন করতে হবে। যদি বাংলাদেশ সত্যি এই ডিলে অগ্রসর হয়, তবে এটি প্রমাণ করবে যে সামরিক ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয়ী মূল্য এবং তুলনামূলকভাবে ভালো পারফরম্যান্সের দিকে ঝোঁক বেশি। JF-17 ব্লক 3 একটি প্রজন্মের গ্যাপ পূরণ করতে সক্ষম, যা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশের জন্য একটি মধ্যম পথের সমাধান দিতে পারে। এই মুহূর্তে পুরো পরিস্থিতি ঝুলে আছে একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। পাকিস্তান তাদের বন্ধু রাষ্ট্রকে কেন গোপন রাখছে? যদি এটি সত্যিই বাংলাদেশ হয়, তবে এত বড় একটি সামরিক চুক্তি কেন এখনও লোকচক্ষুর আড়ালে রাখা হয়েছে? রাজনৈতিক সংবেদনশীলতা নাকি কৌশলগত গোপনীয়তা? ঠিক কোন কারণে এই ডিলটি নিয়ে এত সাসপেন্স তৈরি করা হয়েছে তা স্পষ্ট নয়। সামরিক সরঞ্জাম ক্রয়ের এই গুঞ্জন যদি সত্যি হয়, তবে এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যে সামান্য হলেও প্রভাব ফেলবে। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নিঃসন্দেহে আরও মজবুত হবে, কিন্তু এর জন্য কূটনৈতিক এবং অর্থনৈতিক মূল্য পরিশোধ করতে হবে। এই নীরব চুক্তি এবং তুমুল জল্পনার মাঝে চূড়ান্ত সত্য জানতে অপেক্ষা করতে হবে সরকারের আনুষ্ঠানিক বিবৃতির জন্য। আপনার কি মনে হয়, সামরিক বিশ্লেষকদের এই দাবি সত্যি? সেই রহস্যময় বন্ধুরাষ্ট্র কি সত্যি বাংলাদেশ? যদি তাই হয়, তবে এই 16 থেকে 24টি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান বাংলাদেশের সামরিক কৌশলে কী ধরনের পরিবর্তন আনবে? এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে।